মেম্বার সাহেব আপনার দিশা দিকে আজকাল টাকাই কথা কই এই বেটা চুপ একটা থামো দিন দিলে মানুষজন যদি শুনে পরে আমার প্রথমটা কই দিব কুদ্দুস মিনি কইলো ইনি মেম্বার সাহেব গেছে মেম্বার সাহেব কয়েকদিন ধরে খুঁজতে তো পাইতেছে না এরা বাইক গুলো নালিশ হয়ে গেছে কোন তো এই রাস্তা দিয়ে আইবো আইলে কি করা হ্যাঁ খুঁজি মেম্বার সাহেব দিয়ে যাইতেছে মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। আরে পরান কি কোনো সমস্যা? অন্ত এই আপনার তো শুনলাম 10 টাকা কাটাইছে। এই কেডা কইছে কাটাইছে? এগুলো তোরা কইতে শুনো বুঝলাম না। মেম্বার সাহেব আমি শুনছি এখন দুজন আমার মারে একটা কাট করে দিতেন। এই বেড়া তুই হরিস এক কাজ করিস যে আমার বিকালে আমার এই যে বন্ধ একটা মেম্বার সাহেব যে কইছি এনার কেটে ধরে যাইতা অন্ত মেম্বার সাহেব তারা যাই আছে দিই আমার কাটটা যদি করে দিতে রে তো অনেক ভালো হইব। কিরে বেটা এই এবার এই অবস্থা কে ক্ষেতের অবস্থা কে হ্যাঁ গাছ দিয়ে একটা পরিষ্কার করা হয় না আরে মধ্যে এমএলএ দিব ফিশারি কারখানি কই তে কি আর আছে দাদা হ্যাঁ মেম্বার সাহেব আপনি দেখেছিলেন বিকালে আমি অন্ত আসলাম হ্যাঁ তো কি করতে পারি এই যে বয়স্ক ভাতার কাটটা নিয়ে যে আরে বেটা এইগুলা তোরে নাইতে বেশি গেলে গিয়া 5000 টাকা লাগবো। মেম্বার সাহেব আমি দিন আনি দিন খাই আমি 5000 টাকা কইতে পাইতাম। আরে তুই বুঝছিস এটা আমার একা রাত নাই চেয়ারম্যান সাহেবেরও কিছু কপি দেওয়া লাগে তো আমি কি করতে পারি ক তুই মাল পানির ব্যবস্থা কর ওই সব হয়ে যাইব দেখবি। আচ্ছা মেম্বার সাহেব মাল করে ব্যাপার আছে কি কস আই তো এই রে আজকে টাকা নাই যার তুললো নাই তা মেম্বার সাহেব একটা বুড়ের জন্য আয়া হাতে পায়ে ধরে আর এখন একটা বয়স্ক ভাতার কার্ডের জন্য কয়দিন লাগাতে করতেছে তারপর একটা কাটবে না আচ্ছা যাই দেখা যাক কি করি। এই দেশে বসবাস করলাম এই যে কোনো কামে যাই কালি ঘুষ আর ঘুষ এই ছেলেটা এনে কি করে একা একা শুনে তো গিয়া করতে পারে। এই ছেলে কি কি হয়েছে তোমার? আরে ভাই একটা বয়স্ক ভাতার কার্ডে লেগে মানে মেলা দিন যাবত ঘুরতেছিলাম বয়স্ক ভাতা তোমরা কোন ইউনিয়ন করছে? আমরা তো মনে করেন যে কালির জঙ্গল কয় নম্বর ওয়ার্ডের কার কাছে গেছিলা? গেছিলাম তো মনে করেন যে আলামিন আছে না হ্যাঁ মেম্বারের কাছে গেছিলাম মেম্বারের কাছে পরে কি দিল না? উনি বললো যে 5000 টাকা লাগবো। হ্যাঁ কি বল 5000 টাকা লাগবো? উনি বললো যে 5000 টাকা লাগবো তবে তোমার মার বয়স্ক ভাতার কার্ডটা পেরে দিতে পারবো। চলো তো আয় যদি আমার সাথে আয় কে লেগে ডাকছাস এর মার জন্য একটা বিধবা ভাতার কাট করতাম বিধবা ভাতা কাট করবি টাকা টুকা আনছাস তবে অনেক কোন লাগবো পাইকার এই এনে কি চলতেছে রে? আরে ভাই আপনি হ্যাঁ এই কি তো ভাই চলতেছে এনে? একটু কাজ আছিল আর কি। আমি শুনলাম এই যে এই ছেলেটা কয়দিন যাবত আপনি এনে ঘুরতেছে একটা বয়স্ক ভাতার কার্ডের জন্য। কই না তো আমার কাছে আইই নাই। আপনি বলে বলছেন যে 5000 টাকা লয় তো এটি আমি কইছিলাম রে কইছেন তো আপনি যে বয়স্ক ভাতার কার্ড করলে যে 5000 টাকা লাগবো। আপনি বলছেন না না বললে কি ছেলে মিথ্যা কথা বলতেছে? ও ভাই একটু এদিকে আসেন। আমার কথা শুনেন আগে আপনি আপনি যে এই যে এত একটা ভালো চেয়ারম্যান আমাদের আপনি তাই এটাও বলে বলছেন যে চেয়ারম্যানও এনে ভাগ আছে। আপনি জানেন চেয়ারম্যান শুনলে কি এটা কি করবো আপনারা ভাই কি করতে পারেন? এক মিনিট বলেন কি বলবেন এখানে বলেন। ধ্যাৎ মিয়া, গেট দিয়া, হ্যাঁ গেট দিয়া। আপনি একটা ইউনিয়নের মেম্বার আপনি এই মেম্বার হিসাবে আপনি গরিব অসহায় মানুষকে সহযোগিতা করবেন। আপনি এই ছেলেটার মা ভিক্ষা করে খায় এর থেকে একবার তার কার্ড করে দিবেন এর থেকে আপনি 5000 টাকা যাইতেছে। আপনি কি চেয়ারম্যানে বলছে? হ্যাঁ আমি তো চেয়ারম্যানের সাথে সারাক্ষণই থাকি বলছে। আপনি জানেন যে চেয়ারম্যানে জানলে আপনার কি অবস্থা হইব? ভাই 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 প্লিজ ভাই কোয়েন না কিছু চেয়ারম্যান সাহেবের কিছু কোয়েন আমি জানি চেয়ারম্যান সাহেব ভালো মানুষ কিছু কোয়েন না ভাই। চেয়ারম্যানের নামে এরকম বদনাম ছড়াইতেছেন আপনি। ভাই আর কোনো সময় এরকম কাজ করবো না এখন থেকে এই গরিব মানুষের পাশে থাকবো আমরা সবসময়। ভাই ভাই আর চেয়ারম্যান সাহেবের কিছু কোয়েন নাই বরান তুই আমার লগে দেখা করিস সরকার আজকেই পাই যাবি। এরকম ভুল আর নেক্সট টাইমে করেন না। ভাই আর এরকম হইব না কোনো সময় হইব না। আচ্ছা গেলাম। আচ্ছা ভাই